আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা, দ্বিতীয় খণ্ড, পর্ব ১৬। ফরিনা দুই চোখ বুঝতেই চোখ থেকে গড়িয়ে পড়ল দুটি অশ্রু বিন্দু। তার প্রতিটি কথা যেন গুমড়ে গুমড়ে দেয়ালে আছড়ে পড়ছিল, আর সেই শব্দে ঘুরছে পদ্মজার মাথা। চোখের জল বুক পর্যন্ত নেমে এসেছে, অন্তরে জ্বলছে এক অনির্বাণ আগুন। হাত পা শক্ত হয়ে আসছে, সে যেন রূপান্তরিত হচ্ছে অন্য কোনো সত্তায়। চোখের জল মুছে পদ্মজা ফরিনার মাথায় কোমল হাত বুলিয়ে দৃঢ় কণ্ঠে বলল, কথা দিচ্ছি আম্মা, মজিদ হাওলাদারের মাথা আমি আপনার নামে উৎসর্গ করব। ফরিনা পদ্মজার হাতে চুমু দিলেন। তিনি এখন ভোরের শিশিরের মতো শীতল। তার অন্তরের সমস্ত রাগ, ক্ষোভ, জ্বালা পদ্মজার মধ্যে সঞ্চারিত হয়েছে। এবার বোধ হয় তার মুক্তির পালা। পদ্মজার চোখের দিকে তাকিয়ে তিনি বললেন, তোমার মুখটারে আমার জান্নাতের সুবাসের লাহান মিষ্টি মনে হয়। পদ্মজাও আবেগপ্রবণ হয়ে ফরিনার মাথায় হাত বুলিয়ে বলল, আপনি আমার আরেক মা। হাসলেন ফরিনা, আজ থেকে আপনার সব দায়িত্ব আমার, আপনাকে সুখে রাখার দায়িত্ব আমার, আমি আমার সব চাওয়া পূরণ করব। ফরিনার হাসি দীর্ঘ হলো। ধীরে ধীরে বললেন, আমি পাপী, না বুইঝা অনেক গুনাহ করছি। ধর্মকর্ম নিয়ে আমার কোনো শিক্ষা দীক্ষা আসিল না, তুমি আমারে সব শিখাইছো। শেষ দিনগুলা তোমার কথা মতো ইবাদত করছি। যদি আল্লাহ আমারে কবুল কইরা আমার লাইগ্গা জান্নাত রাহে, আমি দরজার সামনে তোমার লাইগ্গা খাড়াইয়া থাকাম। ফরিনার কথাগুলো পদ্মজাকে নাড়া দিল, গায়ে কাটা দিয়ে উঠল। সে দুই হাতে ফরিনাকে জড়িয়ে ধরে বলল, কেন এসব বলছেন আম্মা? আমার দ্বারে আমার লগে একটু ঘুমাইবা? ফরিনা ক্ষীণ স্বরে বললেন। শাশুড়িকে এক হাতে জড়িয়ে ধরে পদ্মজা নীরবে শুয়ে পড়ল পাশে। তার মনের ভেতর ঝড় বইছে, হাজারো চিন্তা, অসংখ্য প্রশ্ন, অফুরান ক্ষোভ আর ঘৃণা, সব মিলে একাকার হয়ে গিয়েছে মনের গহীনে। ধীরে ধীরে রাতের নিস্তব্ধতায় পদ্মজার চোখের পাতা ভারী হয়ে এলো, কিন্তু ঘুমাতে পারছে না। নানা রকম ভাবনা তাকে সূচের মতো বিঁধছে। শাশুড়ির নিঃশ্বাসের ছন্দে সে নিজের শ্বাস প্রশ্বাস মেলাতে চেষ্টা করলো। ধীরে ধীরে শান্ত হলো তার মনের ঝড়। রাতও গভীর থেকে গভীর হচ্ছে। দূরে কোথাও শোনা যাচ্ছে কুকুরের ডাক। পদ্মজার চোখের পাতা আরও ভারী হয়ে এলো। তার মনের চিন্তাগুলো ক্রমশ সরল হচ্ছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বুঝে এলো তার চোখ দুটি। ঘুমের কোলে ঢলে পড়ল সে, যেখানে সব দ্বন্দ্ব, সব যন্ত্রণা মুহূর্তের জন্য বিলীন হয়ে গেল। নীরবতার চাদরে মোড়া সেই দিনটি। ফরিনার ঠোঁটে কথা নেই, খাবারে রুচি নেই। সারাদিন বাড়ির পুরুষরা কেউ ছিল না। রাতে পদ্মজা শুতে গেলে তাকে দেখে ফরিনার ঠোঁটে ফুটে উঠল ক্ষীণ হাসি। সেই হাসি দেখে ধাক্কা লাগলো পদ্মজার বুকে। কয়েক মুহূর্তের মধ্যেই দ্বিতীয়বারের মতো দ্বিতীয় মায়ের জীবন দ্বীপ নিভে যাওয়ার সাক্ষী হতে হলো পদ্মজাকে। আচমকা শব্দে চমকে উঠে সে দেখতে পেল ফরিনার দেহ কাঁপছে। মাথার কাছের হারিকেনের আলো নাচছে নিভে যাওয়ার তালে। ঘরে তখন তিনজন, পদ্মজা, ফরিনা ও মৃত্যুদূত আজরাইল। বেড়ে গেল পদ্মজার বুকের স্পন্দন। ফরিনার হাত সেভাবেই আঁকড়ে ধরল, যেভাবে মানুষ জীবনের শেষ সূত্রটি ধরে রাখতে চায়। তার ঠোঁট কাঁপতে লাগলো কালেমা শাহাদাতের উচ্চারণে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। এই শব্দগুলো মহাবিশ্বের সেই মহান স্রষ্টার স্মরণ করিয়ে দেয়, যিনি জীবন দেন আবার ফিরিয়েও নেন। পদ্মজার কণ্ঠস্বরের সঙ্গে মিলিয়ে ফরিনাও উচ্চারণ করলেন। তারপর একটা নিঃশব্দ নিঃশ্বাসে তিনি চলে গেলেন অনন্ত যাত্রায়, যেখানে সময় থেমে যায়, যেখানে জীবনের চক্র পূর্ণতা পায়। পদ্মজা আম্মা ডেকে চিৎকার করে কেঁদে উঠল। ফরিনার প্রাণহীন দেহটার ওপর আছড়ে পড়ে বলল, আপনিও আমাকে ছেড়ে চলে গেলেন আম্মা। তৃষ্ণার্ত আমির বাড়িতে ঢুকে গ্লাসে পানি ঢালছিল।
হঠাৎ কানে ভেসে এলো পদ্মজার করুণ কান্না। গ্লাস হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো। দ্রুত সামলে নিয়ে ছুটল সে বাতাসের বেগে। মজিদেরও ঘুম ভেঙে গেল পদ্মজার আর্তনাদ শুনে। ভ্রু কুঁচকে গেল তার। আমিরের তো পদ্মজাকে আঘাত করার কথা না, তাহলে এই মেয়ে এমন বিলাপ করছে কেন? তিনি চশমা খুঁজে চোখে পড়লেন, তারপর পা টিপে টিপে বেরিয়ে গেলেন ঘর থেকে। আমিনা নিজের ঘরে নিস্তব্ধ মূর্তির মতো পড়ে আছে। প্রলয় এসে পড়লেও সে নড়বে না। খলিল আর রিদওয়ান তখন কাজে ব্যস্ত বাইরে। লতিফা আর রিনু হারিকেন জ্বালিয়ে ছুটে এলো। বিকেল থেকে বিদ্যুতের দেখা নেই। চারিদিকে কবরস্থানের অন্ধকার। ঘরে ঢুকে হতভম্ব হয়ে গেল আমির। পদ্মজা অঝরে কাঁদছে। বাতাস ভারী হয়ে উঠেছে তার কান্নায়। ধীরে ধীরে সবাই এসে জমা হতে লাগলো। প্রত্যেকের চোখে প্রশ্নের ঝড়, মুখে উদ্বেগের ছাপ। ফরিনার পাশে এসে দাঁড়ালো আমির। কোমল স্পর্শে ডাকলো তাকে, আম্মা। ফরিনার সাড়া নেই। হঠাৎ বাজ পড়ল আমিরের মাথায়, তার মা আর নেই। এই উপলব্ধি তাকে বাকরুদ্ধ করে দিল। সমস্ত সত্তা কেঁপে উঠল যন্ত্রণায়। তখন মজিদ ঢুকলেন ঘরে। আমির তার দিকে তাকালো। তার রক্তবর্ণ দুটো চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। হঠাৎ ক্ষিপ্ত বাঘের মতো মজিদের ওপর ঝাঁপিয়ে পড়ল সে। রাগে ক্ষোভে তার সারা শরীর কাঁপছে। অন্ধের মতো ঘুষি চালাতে লাগলো আমির। মজিদের গলা চেপে ধরে গর্জন করে উঠল, কুত্তার বাচ্চা! আম্মার ওপর হাত তোলার সাহস কি করে হলো তোর? তোকে কতবার নিষেধ করেছি। পদ্মজাকে যে দুজন পাহারা দিচ্ছিল তারা ছুটে এসে জাপটে ধরল আমিরকে। আমিরের মুখ থেকে তখন অশ্রাব্য গালিগালাজ বের হচ্ছে। মজিদের চোখ ফুলে গেছে, নাক দিয়ে রক্তের ধারা বইছে। তিনি বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে আছেন। আমির কখনো এমন আচরণ করেনি। মুহূর্তে ঘরটা যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছে। হারিকেনের আলো কাঁপছে, ছায়াগুলো দুলছে দেয়ালে।